ন্যাশনাল টিম তো আপনার মামা বাড়ির আবদার না। বিশ্বকাপে যে জাকের আলী খেলবে এটাই ভাবতে চাচ্ছি না। নোয়াখালীর নামকে ইউজ করে নোয়াখালীর বাইরের লোকজন এখানে ব্যবসা করতে আসছে। রংপুর ছাড়া কেউই প্রফেশনালি দল রান করছে না। রংপুর আর ঢাকা ফাইনাল খেলবে। ভাই আগের ম্যাচে জাকের আলী অনেক ভালোই খেলছিল, বাট আজকে আবারও ব্যর্থ। মানে জাকের আসলে কি হলো এবং এই পজিশনটা আসলে বিশ্বকাপে ভাবা হয় কিনা? আমি তো বিশ্বকাপে যে এই পজিশনে জাকের আলী খেলবে এটাই ভাবতে চাচ্ছি না, মানে সত্যি কথা। কারণ ন্যাশনাল টিমে তিনি ফর্মে নাই, ডিপিএল খেলছেন সেখানে তিনি ফর্মে নাই। এরকম একজন ক্রিকেটারকে নিয়ে আপনি ভাই কেন খেলাবেন? মানে ন্যাশনাল টিম তো আপনার মামা বাড়ির আবদার না, দাদাবাড়ির সম্পত্তিও না যে আপনার ঠিক আছে দাদা নেই এখন ভাগ বাটোয়ারা হয়ে গেল, পরিবার পরিজন সেটা নিয়ে নিল। জাকের আলী অনেককে কোনো বিবেচনাতেই বিশ্বকাপের 15 সদস্যের দলে আমি দেখি না, যদি এখন মোহাম্মদ সালাউদ্দিন কোনো ভেলকি না করে। নোয়াখালীর কি হলো আসলে? নোয়াখালীর মানুষের কি আবেগ নিয়ে খেলা হচ্ছে? মানে মানুষরা এত ভালোবাসে দলটাকে, কিন্তু দল তো কোনো প্রতিদান দিতে পারছে না এখন পর্যন্ত। মানে আপনি ধরেন আমার ইন্টারভিউ করছেন, কিন্তু এটাকে আপনি ওন করছেন না। বিডি ক্রিক টাইমকে আপনাকে তো ওন করতে হবে। নোয়াখালীকে আপনি দল পরিচালনা করছেন, আপনি কতটুকু ওন করছেন? নোয়াখালী দলে যারা আছে, নোয়াখালী দল পরিচালনার সাথে যারা রয়েছে, এখানে নোয়াখালীর কেউ নেই। নোয়াখালীর নামটাকে ইউজ করা হচ্ছে এবং এই নাম ইউজ করে অনেকে বলে না এটা তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট পেশাদার, হ্যাঁ এখানে আমরা কি লস করতে আসবো, এটা কমন বক্তব্য আমরা বিভিন্ন সময় শুনছি না। তো নোয়াখালীর নামকে ইউজ করে নোয়াখালীর বাইরের লোকজন এখানে ব্যবসা করতে আসছে। খুব সিম্পল হিসাব। বিপিএল তো চ্যারিটি না। এখন ব্যবসা করা মানে আপনি কিন্তু প্রফিটেবল হবেন তা না, আপনি লসও করতে পারেন। দুই ধরনের চান্সই রয়েছে। বাট আলটিমেটলি মানুষ ব্যবসায় যায় কেন? লাভের আশায় যায়, কমন সেন্স। সো আমার কাছে মনে হয় যে এটা ভেরি স্যাড টু সে যে নোয়াখালীর দল পরিচালিত হচ্ছে যেখানে নোয়াখালীর কোনো ধরনের দর্শক সমর্থন ছাড়া, মালিকানায় কোনো রিপ্রেজেন্টেশন নাই। ভেরি স্যাড। এবং যারা পরিচালনা করছে তারা যখন এই ওনারশিপটা আসলে ফিল করবে না ফ্রম দ্য হার্ট, এই দলকে নিয়ে আপনি আসলে সুপার কিছু করতে পারবেন না। রংপুরের যে দলটা আসলে ওদেরকে কেউ থামাতে পারবে আপনার কি মনে হয়? দেখেন রংপুরের দল সবসময় এক্সাইটিং, কিন্তু গতবার কিন্তু রংপুর টানা 6টা ম্যাচে হেরেছিল এবং টপ 4-এও যেতে পারেনি আমার যতটুকু মনে পড়ে। এরপরে গিয়েছে টপ 4-এ গিয়ে মনে হয় টপ 4-এ গিয়ে আউট হয়ে গেছে বা টপ 4-এ যেতে পারেনি, এরকম কিছু একটা ঘটনা ঘটেছিল। সো রংপুর বা এর আগের যে বরিশালের টিমটা ছিল, দে আর রিয়েলি প্রফেশনাল। তার আগে যদি আমরা বলি কুমিল্লার একটা দল ছিল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দে ওয়ার রিয়েলি প্রফেশনাল। খুলনা একটা টিম ছিল, খুলনা টাইটান্স, সেই সময়টায় প্রফেশনাল। সো আমরা কিন্তু অনেকগুলো প্রফেশনাল টিম একসময় পেয়েছিলাম। ঢাকা ডাইনামিটসের কথা আমরা বলতে পারি, প্রফেশনাল টিম আমরা পেয়েছিলাম। বাট এখনকার টিমগুলো আমার কাছে যেটা মনে হয় যে এই জায়গাটায় রংপুর ছাড়া কেউই প্রফেশনালি দল রান করছে না। স্যাড বাট ট্রু। আপনি যদি দেখেন চট্টগ্রামকে নিয়ে ইস্যু আছে, বিসিবি ইনভলভ হয়েছে। নোয়াখালীকে নিয়ে আমরা যে আলোচনাটা করছি, নোয়াখালীর লোকজন এটা করছে না। রাজশাহী টিমটাকে নিয়ে আমার কাছে মনে হয় যে স্বপ্ন অনেক বড়, কিন্তু এখানকার কিছু সিলেকশন নিয়ে আমার খুব প্রশ্ন রয়েছে। কিছু কিছু ক্রিকেটারের ব্যাপারে আমার নিজের অবজারভেশন রয়েছে যে এই জায়গাগুলোতে আরও ভালো কিছু হইতে পারতো। তো ওভারঅল যে সিচুয়েশনটা আমরা দেখছি, আমার কাছে মনে হয় না যে রংপুরের ধারে কাছে কেউ আছে পাওয়ারের দিক থেকে, মানে ক্রিকেটিং পাওয়ার এবং একই সাথে ম্যানেজমেন্টের যে একটা আপনার কি বলবো ডিজাইন বলেন বা একই সাথে ক্ষমতা বলেন অথবা হচ্ছে তাদের দক্ষতা বলেন, সেই জায়গায় রংপুরের আসলে ফাইনালে না যাওয়া ছাড়া কোনো উপায় নাই। কিন্তু অ্যাক্সিডেন্ট তো আসলে বলে কই আসে না, গত আসলে কিন্তু রংপুর অ্যাক্সিডেন্ট করেছিল। একদম লাস্ট পর্যন্ত আপনার জন্য কঠিন হতে পারে। আপনার কিছু এখন বলা হয় 3টা করে ম্যাচ হয়েছে মোটামুটি, সবাই রংপুর একটা ম্যাচ খেলছে, অনেকে 2টা ম্যাচ খেলছে। তো আপনার কাছে কি মনে হয় আসলে এখন যদি প্রেডিক্ট করতে বলা যে সুপার 4-এ 4টা দল কারা কারা? 4টা দল নিয়ে আলোচনা করতে চাই না, আমি একদম ফাইনাল নিয়ে আলোচনা করতে চাই। আমার কাছে মনে হয় রংপুর আর ঢাকা ফাইনাল খেলবে, এটা আমার গাট ফিলিং। রংপুর আর ঢাকা আমার গাট ফিলিং বলে ফাইনাল খেলবে।